ওয়েলকাম টু মাই স্টুডেন্ট টু জয়েন দিস মাই ক্লাস। আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। আমি বোর্ডে একটি লেখা লিখেছি, ইথানল এবং ইথিন এর মধ্যে পারস্পরিক রূপান্তর, কনভার্সন বিটুইন ইথানল অ্যান্ড ইথিন। কিভাবে আমরা ইন্টার কনভার্সন করব ইথানল এবং ইথিনের মধ্যে, আর মানে ইথানল থেকে ইথিন বানাবো, আবার ইথানল থেকে আমরা ইথিন বানাবো। তো এই প্রশ্নটা, এই পদ্ধতিটা তোমার এসএসসি এবং এইচএসসি উভয় ক্লাসের জন্যই প্রযোজ্য। তো এটা খুব ভালো করে দেখতে হবে। সুতরাং আমরা দেখি, তো ইথানল থেকে ইথিন, ইথানলকে ইথিনে রূপান্তর। তো আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে, যে কোনো অ্যালকোহল থেকে যদি আমরা এক অণু পানি অপসারণ করি তাহলে কিন্তু এটা অ্যালকিনে রূপান্তর হবে। যেমন ইথানল থেকে যদি এক অণু পানি অপসারণ করি তাহলে ইথিন হবে, প্রোপানল থেকে এক অণু পানি অপসারণ করলে প্রোপিন হবে, বিউটানল থেকে এক অণু পানি অপসারণ করলে বিউটিন হবে, হেক্সানল থেকে এক অণু পানি অপসারণ করলে হেক্সিন হবে। এর মানে অ্যালকোহল থেকে পানি অপসারণ করতে পারলেই আমরা অ্যালকিন পাবো। তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারণ করার দুটি পদ্ধতি আমি আজকে আলোচনা করব। একটা পদ্ধতির নাম হচ্ছে অ্যালকোহলের নিরোধন পদ্ধতি, আরেকটা হচ্ছে প্রভাবকীয় নিরোধন পদ্ধতি। তো শুরুতেই আমি বলবো যে পদ্ধতিটা, এটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন করে অ্যালকিন প্রস্তুতি। এর মানে ইথানল থেকে পানি অপসারণ করে ইথিন বানাবো আমরা। যেমন CH3 CH2 OH ethanol is mixed with excess amount of concentrate sulfuric acid. 170 degree Celsius is heated. ইথানলের সাথে অধিক পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল থেকে এক অণু পানি অপসারণ হয়ে তা ইথিনে রূপান্তর হবে। কিভাবে অপসারণ হবে? এই কার্বন থেকে OH আসবে আর এই কার্বন থেকে হাইড্রোজেন আসবে। কোনো কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকে তার নাম আলফা কার্বন, আর তার পরের কার্বনের নাম হচ্ছে বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে আসবে হাইড্রোক্সিল, বিটা কার্বন থেকে আসবে হাইড্রোজেন, ফলে এটা অ্যালকিনে রূপান্তর হবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন যদি বের হয় তাহলে এখানে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস, এই যে এখান থেকে হাইড্রোক্সিল, এখান থেকে হাইড্রোজেন মিলে পানি উৎপন্ন হবে। এই পানিটা গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করে নেবে। তাহলে এটাকে আমরা বলবো অ্যালকোহলের নিরোধন পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুতি, অর্থাৎ ইথানলকে নিরোধন করলে অ্যালকিন হয়, অর্থাৎ পানি অপসারণ করলে। তাহলে আমরা জেনে নেই, তাহলে ইথানল ইজ মিক্সড উইথ এক্সেস অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড at about 170 degrees Celsius temperature is heated. One molecule water is eliminated from ethanol to produce ethene. এটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন করে অ্যালকিন প্রস্তুতি। আরেকটা আছে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন করে অ্যালকিন প্রস্তুতি। এর পরের পদ্ধতি অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন পদ্ধতি। কিভাবে? এই যে ইথানল বাষ্পকে অনাদ্র অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপর দিয়ে 350 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল থেকে এক অণু পানি অপসারণ হয়ে তা ইথিনে রূপান্তর হবে। তাহলে CH2 ডাবল বন্ড CH2 ওয়াটার। তাহলে ইন প্রেজেন্স অফ অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাজ এ ক্যাটালিস্ট, ইথানল ভেপারকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপর দিয়ে যদি আমরা চালনা করি, ইথানল থেকে এক অণু পানি অপসারিত হয়ে তা ইথিনে পরিণত হবে। তাহলে ইথানল থেকে আমরা দুইভাবে পানি অপসারণ করতে পারি। এই পদ্ধতির নাম হচ্ছে ইথানলের নিরোধন পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুতি, আর এইটা পদ্ধতির নাম হচ্ছে ইথানলের প্রভাবকীয় নিরোধন। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক এবং নিরোধক উভয় হিসাবে কাজ করেছে, এই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুতি। এই গেল অ্যালকোহল থেকে অ্যালকিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো অ্যালকোহল থেকে যদি আমরা এক অণু পানি অপসারণ করি তাহলে তা অ্যালকিনে রূপান্তর হয়। এমনইভাবে ইথানল থেকে ইথিন, প্রোপানল থেকে প্রোপিন, বিউটানল থেকে বিউটিন পেতে পারি। তাহলে এখানে অ্যালকোহলেও যত কার্বন থাকবে অ্যালকিনেও তত কার্বন থাকবে, কার্বন পরমাণুর সংখ্যা সমান থাকবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? ইথিনকে ইথানলে রূপান্তর করব। ইথিনকে ইথানলে রূপান্তর। ডিয়ার স্টুডেন্ট,
টেক এ লুক অন দ্য বোর্ড অলরেডি। তাহলে ইথিনে যদি আমরা পানি যুক্ত করে দেই তাহলে কিন্তু আবার ইথানল পাবো। সিম্পল কথা, এই যে ইথিনে যদি পানিটা আমরা যুক্ত করতে পারি তাহলে কি পাবো? ইথানল। তাহলে এইভাবে এই ইথিনের সাথে পানি আমরা দুই পদ্ধতিতে যুক্ত করতে পারি। যেমন 1 নম্বর পদ্ধতি, ইথিনের সাথে আমরা পানি মিশ্রিত করব, HOH, এভাবেও পানি লেখা যায়। এখানে প্রভাবক হিসাবে ফসফরিক অ্যাসিড ব্যবহার করব, আর 60 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইজ হিটেড। আমরা যদি 300 ডিগ্রি টেম্পারেচার দেই এখানে, তাহলে ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড অ্যাজ এ ক্যাটালিস্ট and 60 atmosphere pressure, ethene is mixed with water at about 300 degrees Celsius is heated to produce ethene, to produce ethanol. Sorry, এই হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হবে, এই কার্বনে যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে CH3, আর এই হাইড্রোক্সিল এই কার্বনে যুক্ত হবে তাহলে হবে CH2OH। এই যে, তাহলে ইথিনে যদি আমরা পানি যুক্ত করতে পারি তাহলে এখান থেকে পাবো আমরা ইথানল। এটা আরো একটা পদ্ধতিতে করা যায়। যেমন 2 নম্বর, ইথিনের সাথে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করি, গাঢ় সালফিউরিক HSO4H, আমরা বিক্রিয়ার সময় এভাবে লিখতে পারি সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এই হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে আর বাইসালফেট যুক্ত হবে এই কার্বনে, ফলে পাই বন্ড উঠে যাবে, এটা সংযুক্ত। তাহলে CH3 CH2 SO4H, তাহলে উৎপন্ন হলো ইথাইল হাইড্রোজেন সালফেট। এখন এই ইথাইল হাইড্রোজেন সালফেটে যদি আমরা হট ওয়াটার দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ করি, হট ওয়াটার দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে এই যে হাইড্রোক্সিল মূলক ওই বাইসালফেটকে অপসারণ করবে, অপসারণ করলে উৎপন্ন করবে CH3 CH2OH প্লাস এই হাইড্রোজেন এবং বাইসালফেট মিলে আবার সালফিউরিক অ্যাসিড মুক্ত হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে হয় অ্যালকিন, আর অ্যালকিনের মধ্যে পানি যুক্ত হলে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতি করলেই তোমাদের চলবে। তো সুতরাং এই পদ্ধতি হচ্ছে, আমি আবার একবার রিপিট করি, ইথানল ইজ মিক্সড উইথ এক্সেস অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড at about 170 degrees Celsius temperature is heated, 1 molecule water is eliminated from ethanol to produce ethene. আরেকটা, ইথানল বাষ্পকে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপর দিয়ে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা পাস করি তাহলে ইথানল থেকে এক অণু পানি অপসারিত হয়ে তা ইথিনে রূপান্তর হবে। এটার নাম হচ্ছে অ্যালকোহল, ইথানলের নিরোধন করে অ্যালকিন প্রস্তুতি, আর এটার নাম হচ্ছে ইথানলের প্রভাবকীয় নিরোধন করে অ্যালকিন প্রস্তুতি। তাহলে এই যে ইথানলের প্রভাবকীয় নিরোধন করলে ইথিন হচ্ছে, কারণ ইথিনের সাথে যদি আমরা পানি যুক্ত করতে পারি তাহলে কিন্তু আবার ইথানল পাবো। এই পানি যুক্তকরণ আমরা দুইভাবে করতে পারি, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 60 অ্যাটমসফিয়ার চাপে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিন পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করবে। এমনইভাবে আমরা ইথিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিয়েও আমরা ইথানল বানাতে পারি। দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার জন্যই এটার প্রয়োজন। সুতরাং আমার এই ক্লাসে যদি তোমরা কিছু উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে খুব ভালো লাগবে। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।